তো বন্ধু, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটা নতুন ধরনের বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে বলি, আমরা তো বিভিন্ন রকম খাবার দাবার প্রতিদিন খেয়ে থাকি। কিছু কিছু খাবার আছে যেগুলো আমরা বেশি পরিমাণে খেলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয়ে থাকে। প্রথমে বলবো নুন। নুন বা নুন জাতীয় খাবার যদি বেশি পরিমাণে আমরা খেয়ে থাকি, তাহলে কি হয়, আমাদের শরীরের মধ্যে রক্তের কোয়ান্টিটি বেড়ে যায়। বেড়ে গিয়ে আমাদের উচ্চ রক্তচাপ সৃষ্টি হতে পারে। চিনিও আমরা খেয়ে থাকি কম বেশি সবাই। তো চিনি যদি বেশি পরিমাণে খাই খাওয়ার মধ্যে বা ডাইরেক্ট দিয়ে খাও, তাহলে কি হয়, চিনি আমাদের সমস্ত সেলে ড্যামেজ করতে বেশি কাজ করে। তো সেল ড্যামেজ হলে মানে কি, সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সেল ড্যামেজ হতে থাকে এবং অ্যাকচুয়ালি সেলটাই নষ্ট হতে থাকে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গই নষ্ট হতে থাকে। আর বলবো তেল। তেল জাতীয় খাবার বা তেল চর্বি জাতীয় খাবার, এইগুলো যদি আমরা বেশি পরিমাণে খাই, তাহলে আমাদের কি হবে, শরীরের মধ্যে কোলেস্টেরল যে পরিমাণ, যেটা আমাদের ব্যাড কোলেস্টেরল, তার পরিমাণ বাড়িয়ে দেয়, এলডিএল যাকে বলা হয়। এবং সাথে কি হয়, আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। এবার তার মধ্যে বলতে পারি আমরা জল বেশি খাই। তো জল বেশি খাওয়া আমাদের পক্ষে ক্ষতিকর। কারণ কি, জল যদি আমরা বেশি পরিমাণে খেয়ে থাকি, তাহলে আমাদের কিডনিতে চাপ পড়ে যায়। ফলে কিডনি কোন রকম রোগ হওয়ার বা কিডনি ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা বেশি পরিমাণে থাকে। এর সঙ্গে বলবো মশলাদার খাবার বেশি পরিমাণে খেলে কি হবে, যে সেগুলো আমাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য করতে হেল্প করবে বা কোষ্ঠকাঠিন্য করাবে। এর সঙ্গে বলবো যে কিছু কিছু মাছ আছে, যেমন ধরুন তেলাপিয়া মাছ, এই মাছটা খাওয়াও ঠিক না। তেলাপিয়া মাছ বেশি পরিমাণে খেলে আমাদের ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে। এবং কিছু কিছু তেল জাতীয় মাছ, যেমন ধরুন পাঙাশ পাঙাশ মাছ বা এই জাতীয় যদি কোনো চর্বিযুক্ত মাছ খেলে আমাদের হার্টের আর্টারি গুলোকে ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। এর সঙ্গে বলবো যে যে কোনো খাবারই ধরুন আপনি যখনই খাবেন, চেষ্টা করবেন সেটাকে বেশি পরিমাণে না খেয়ে সেটাকে লিমিটেড পরিমাণে খেতে। তবে আপনার খাবারের ক্ষমতা বজায় থাকবে, শরীরের সমস্ত পরিবর্তনকে ভারসাম্য বজায় থাকবে। নমস্কার।